হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য রিদম অফ লাইফ। কেমন আছেন সবাই? এখন যে জিনিসটা নিয়ে শিখবো সেই জিনিসের নোটগুলো তো আমাদের জানা দরকার, কারণ এই নোটগুলো সব কনসার্ট ইনস্ট্রুমেন্টে অবশ্যই ফেস করতে হবে। আর যেটা বলছিলাম আগের ভিডিওগুলোতে যে 440 হার্টসের কথা বলছিলাম, তো আমরা এখানে যদি আমরা আহ, সবকিছু ঠিকঠাক রেখে যদি আমরা আওয়াজগুলো শুনে শুনে প্র্যাকটিস করতে থাকি তাহলে আমাদের খুব তাড়াতাড়ি আমরা গ্রো করতে পারবো। তো আমরা এই যে আওয়াজ যে শুনবো, এগুলো আওয়াজেরও নাম আছে। আওয়াজ বলতে এগুলো কি নাম আছে, তো এগুলো কি আমরা ট্রান্সফার করতে পারবো, ট্রান্সপোর্ট করতে পারবো। তো ওগুলো অনেক ফাংশনে দিয়ে গেল, তো আমরা জেনারেল গুলো জিনিস জানতে থাকি। জাস্ট দুইটা জিনিস মনে রাখলে আপনারা কিবোর্ডটারে ছোট করতে পারছেন। তো যারা আগের ভিডিওটা দেখেননি আপনারা দেখতে পারেন যে অপটিকটা অ্যাকচুয়ালি কিসের জন্য আমি বলছিলাম। আর তাছাড়াও অনেকের কনফিউশন থাকে যে কোন কিবোর্ড কিনবে বা কি করবে, এগুলো বিষয়ে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম যাতে কিনা আপনারা কিবোর্ড কিনে আমার সাথে সাথে প্র্যাকটিস করতে করতে আগাইতে থাকেন। আর সেই ক্ষেত্রে একটা সময় অনেক হয়তো কমার্স থাকবে যে আমি শিখছি, পারতেছি, তো আমার অনেক ভালো লাগবে। তো সঙ্গে সঙ্গে যাতে শিখে যেতে পারি সেজন্য আগে আমি আপনাদের জানাই দিছি যে কোন কিবোর্ডটা কিরকম বা কোনটা নিলে ভালো হয়। তো আমরা দেখি যে অ্যাকচুয়ালি 12টা কি এর মামলাটা কোথায়, কি আছে, বা এখানে কি কি জিনিস নিয়ে অ্যাকচুয়ালি 12টা কি। 12টা কি এর মধ্যে থাকতেছে হচ্ছে কিবোর্ডের কথা বলছি, মানে বোঝার সুবিধার্থে, যে আপনার 7টা হচ্ছে হোয়াইট হোয়াইট নোট থাকতেছে আর 5টা হচ্ছে ব্ল্যাক নোট থাকতেছে। সেটা যত বড় কিবোর্ড হোক, যত বড় পিয়ানো হোক, সেম জিনিসটাই সবসময় থাকবে। তাছাড়া আপনার অন্যান্য কনসার্ট যেগুলো ইনস্ট্রুমেন্ট আছে সবগুলোতে সেম জিনিস থাকে, কিন্তু ওগুলো দেখতে তো আলাদা হয়, কারণ তো 7টা নোট আপনি সাদা পাবেন না। কিবোর্ডের প্যাটার্নে বা আমি যে কিবোর্ডটা শিখেছি সেই প্যাটার্ন অনুসারে আমি যেটা বলছিলাম যে সি নোট দিয়ে আমাদের কিবোর্ডটা শুরু হচ্ছে। তো এটা নেসেসারি না সি নোট দিয়ে শুরু হয়, অনেক কিবোর্ড বা পিয়ানো এই নোট দিয়ে শুরু হয়। এখানে সি নোট থেকে শুরু হইতেছে। তো আপনার যে দুটা ব্ল্যাক নোট তারপরের যে নোটটা পাইতেছেন সেই নোটটা সি। তো এখানে আপনাদের মনে হতে পারে যে সি নোট দিয়ে শুরু হলে এবি কই গেল, অ্যাকচুয়ালি এবি আছে, আপনারা ওয়েট করলে পাবেন। তো এই সাদা নোট ধরে যদি আমরা গুনতে থাকি তাহলে আমাদের গোনা বা বোঝাটা সুবিধা হবে। যেমন আপনার দুইটা ব্ল্যাক নোট যেখানে আছে তার ঠিক লেফট সাইডে যে হোয়াইট নোটটা পাইতেছেন এটা হচ্ছে সি। তো আপনি 440 হার্টসে যদি আপনারা মানে টিউন করে রাখেন, সেক্ষেত্রে যদি আপনি শোনেন যেটা সি, তো এই যে সি আমরা যে শুনতেছি এটা যদি আপনি ক্লিয়ার শুনতে থাকেন তাহলে আপনাদের একটা সময় যে কোনো আওয়াজ শুনলে বলতে পারবে যে ও এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। মানে গানটা বাজানো তখন কতটা যে ইজি হবে, মানে ওই সময় গেলেই তখন বুঝতে পারবেন। সি, তারপরে যে নোটটা থাকতেছে হোয়াইট নোট ডি, তারপরে যেটা থাকতেছে ই, তারপরে যে নোটটা আমরা দেখতে পাচ্ছি এফ, তারপরে পরের যে নোট দেখছি জি, তারপরে আমাদের আর কিছু নাই, এ থেকে আবার শুরু হবে, তারপরে আসতেছে এ, তারপরে নোটটা বি। আমাদের অক্টিভের যে 7টা নোট ছিল শেষ। এরপরে তো বুঝতেছেন সিকোয়েন্স অনুসারে সি আসতেছে, আবার পরেরটা ডি, ই, এফ, জি, এ, বি, সি, এইভাবে মানে সার্কেল অনুসারে যেতে থাকবে। এখন আপনাদের মনে আসতে পারে যে আমি তো হোয়াইট নোট দিয়ে বুঝলাম বা গেলাম, ব্ল্যাক নোট গুলোর কি খবর? তো ব্ল্যাক নোটের বিষয়ে যদি বলি, এখানে আপনাদের যে ব্ল্যাক নোট গুলো আছে এখানে আপনার ফ্লাড নামে পরিচিত, আবার শার্প নামে পরিচিত। তো আমি একটা দিয়ে বুঝাইতে থাকি যাতে সুবিধা হয়। যেমন আমরা যে সাদা নোটটা ধরছি সেই সাদা নোটটা হচ্ছে ফার্স্টে যেটা ধরছিলাম ওটা কি ছিল, সি। ওকে, তারপরের নোটটা থাকতেছে সি শার্প। সিমিলারলি আমরা যে ডিটা পাইতেছি তারপরের গুলো, তারপরেরটা থাকতেছে ডি শার্প। এরপরে যে মানে এক্সেপশনাল কেস আসতেছে সেটা হচ্ছে সিডিই, এর পরে আমরা কিন্তু কিন্তু কোনো ব্ল্যাক নোট পাইতেছি না, দ্যাটস ওয়াই এখানে কোনো ই এর শার্প নাই। এটা একটু এক্সেপশনাল, এটা মাথায় রাখতে হবে, ই এর কোনো শার্প আমরা পাচ্ছি না। এরপরে আমরা আসি এফ। এফ এর ব্ল্যাক নোটটা কি হতে পারে? হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন, এফ এর ব্ল্যাক নোটটা আপনার এফ শার্প হচ্ছে। সিমিলারলি জি, জি শার্প, এ, পরেরটা আবার এ শার্প, তারপরে কি আসতেছে বি। তো আমরা আবার সেই মানে সেই সেম কেসটা পাইতেছি অনেকটা ই এর মতো, যে বি এর পরে আর কোনো ব্ল্যাক নোট নাই, সো বি এর কোনো শার্প পাবেন না। এরপরও মানে এইগুলো নোটরে এক এক সময় এক এক ভাবে এক এক
কালচারের মাধ্যমে অন্যান্য নামও দেওয়া হয়, যেমন ফ্লাড নাম দেওয়া হয়। তো ওইখানে না গেলাম, কারণ আমাদের আগে শেখাটা দরকার, এত বেশি ক্রিটিক্যাল করার দরকার নেই, যতটুকু মিনিমাম দরকার সেটুকু আমি বলছি। তো আমরা শার্প দিয়ে শিখতেছি। তো সি, এখন আমরা যদি একটা 1 বাই 1 আসি, আবার দেখি সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি। আমাদের অক্টেভ ক্লিয়ার, আমাদের 12টা নোট আমরা ফুলফিল করছি। এখন আমি এখানে যে দেখতেছি, এটা যে আপনারা যদি আমরা একটা বক্স দিয়ে বোঝাই, তাহলে আমরা এখানে বক্সে দেখতেছি যে আমাদের এটা হচ্ছে একটা অক্টেভ। তো এখানে আমরা যেটা পাইলাম, এখন আপনি যেখানে সেখানে এটা অ্যাপ্লাই করেন। এইখানে যদি আমরা দেখি, এই পজিশন যদি দেখি ব্ল্যাক নোটের ঠিক লেফট সাইডে যেমনে আমরা গতানুগতিক দেখলাম, আবার এখানে দেখি, এখানে দেখি, যেখানে ইচ্ছে সেখানে দেখি, সব জায়গায় সেম। সো আপনারা একটা যদি ক্লিয়ারলি বোঝেন, দ্যাটস এনাফ আপনার অন্যগুলো বোঝার জন্য। তো আপনি জিনিসগুলোরে এত বেশি ক্রিটিক্যাল না করে ছোট জায়গাটারে একটু ভালোভাবে বোঝেন, সব জায়গায় মানে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। বুঝতে গেলে এই 12টা নোটই দরকার, অ্যাপ্লাই করতে গেলে অনেক কি দরকার পড়বে। তো ফ্রেন্ডস, আশা করি বক বক করলেও অনেক ইনফরমেশন পাইলেন। আর যারা মানে অনেক লাইক করতেছেন দেখছে, আপনারা কমেন্টস করতেছেন, ভালো লাগতেছে। আশা করি এগুলো সবকিছু উপকার আসবে। আর আপনার এরপরে যে আমরা প্র্যাকটিসে যাব, বা আমরা যে একটার পর একটা রিদম শিখবো, সিঙ্গেল হ্যান্ড কেমনে প্র্যাকটিস করে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের প্র্যাকটিস দেখবো, এক্সারসাইজ গুলো দেখবো, তারপরে এগুলো স্কিলগুলো নিয়ে আমরা কিভাবে খেলতে খেলতে শিখবো সেগুলো জানবো। আর তার মাঝে মধ্যে আপনারা যদি বোরিং না হন, সেজন্য আমরা কিছু গান করার চেষ্টা করতে পারি। আর আপনাদের যদি কিছু এক্সট্রা জানার থাকে, আপনারা কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের কমার্সের অ্যান্সার গুলো যতটুকু আমার সাধ্য আছে আমি ক্লিয়ার করে দেওয়ার। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার করবেন। কমার্স তো করতেছেনই, তাছাড়া তো আমি বুঝতে পারবো না আপনারা আগাইছেন। আর সাবস্ক্রাইব তো অলরেডি করেই ফেলছেন আশা করি। আর যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর প্রথম ভিডিওগুলো, দ্বিতীয় ভিডিওগুলো আপনার সিকোয়েন্স অনুসারে সাজানো, তো আপনাদের দেখলে অনেক উপকারে আসবে। আর শুধু সাবস্ক্রাইব করলে আপনার পাশে যে বেল আইকনটা আছে, বেল আইকনটা যদি আপনারা প্রেস করেন, তাহলে আপনাদের নোটিফিকেশন সহকারে আমার এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আর সেই ক্ষেত্রে আপনারা মানে সবসময় লেটেস্ট গুলো আপনারা দেখতে পারবেন। আর এটা অলমোস্ট একটা ক্লাসের মতো হইতে থাকতেছে। আর আপনারা আশা করি একটা বুঝতেছেন যে স্টেপ গুলা মানে সবগুলো একটার সাথে একটা সিকোয়েন্স অনুসারে যাইতেছে। আশা করি সবকিছু ইনফরমেটিভ দেওয়ার চেষ্টা করতেছি, ইনফরমেশন পাচ্ছেন। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। নেক্সট পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে, আমরা সেখানে নতুন নতুন কিছু শিখবো। তো ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। বাই।